রাজা বিক্রমাদিত্য প্রজাবৎসল রাজা নন, বরং এক নৃশংস এক নায়ক। তার ক্ষমতার উৎস এক অদ্ভুত হীরের মালা, যার নাম রক্তবীজ। বহু বছর আগে এক কালো জাদুকরের কাছ থেকে তিনি এটি লাভ করেছিলেন। মালার হীরেগুলো সাধারণ নয়, যেন ভেতরে জীবন্ত রক্তস্রোত বইছে। এই মালার এক ভয়ানক শর্ত আছে। এটি রাজাকে অমরত্ব আর অপরাজেয় ক্ষমতা দেয় ঠিকই, কিন্তু প্রতি পূর্ণিমায় এই মালাকে একটি মানব প্রাণ উৎসর্গ করতে হয়। ছেড়ে দাও। যদি রক্ত না পায়, তবে মালাটি স্বয়ং রাজার টুঁটি চেপে ধরবে। ছেড়ে দাও আমাকে। রাজপ্রাসাদের অন্ধ কুঠুরিতে প্রতি পূর্ণিমায় একজন নিরপরাধ মানুষকে বলি দেওয়া হয়, আর রাজা সেই রক্তের নেশায় আরও বেশি উন্মাদ হয়ে ওঠেন। পুরো রাজ্যে নেমে আসে এক ভয়ার্ত নিস্তব্ধতা। রাজকুমারী, অস্থির হবেন না। নিচে দেখুন, পাপিষ্ঠ রাজার পাপের ঘোড়া পূর্ণ হয়ে এসেছে। সেনাপতি, আর কতকাল? আমার চোখের জল শুকিয়ে এখন শুধু আগুনের হলকা বেরোচ্ছে। আমি এই খাঁচা থেকে, এই পাখির শরীর থেকে মুক্তি চাই। আমি ওই গোপন সুড়ঙ্গটা খুঁজে পেয়েছি। পূর্ণিমার রাতে যখন রক্তবীজ তার তৃষ্ণা মেটায়, তখন রাজা কয়েক মুহূর্তের জন্য অসাড় হয়ে পড়ে। ওটাই আমাদের শেষ সুযোগ। এই সিংহাসনের দাবিদার শুধু আমি। তুই এখন থেকে এই প্রাসাদের এক তুচ্ছ পাখি হয়ে থাকবি। সেদিন আমি একা ছিলাম সেনাপতি, কিন্তু আজ আমরা দুজন। রাজা জানে না, একটি তুচ্ছ পাখিও তার রাজপ্রাসাদে আগুন জ্বালিয়ে দিতে পারে। হাসছে? কিসের শব্দ এটা? ওই পাখিরা, ওগুলো সাধারণ পাখি নয়, প্রহরীরা। ওদের মেরে ফেলো। রাজা ভয় পেয়েছে, তার মতিভ্রম শুরু হয়েছে। কাল পূর্ণিমা, আমি জন্ম জন্মান্তর ধরে এই রাতের জন্যই প্রস্তুত সেনাপতি। কে ওখানে? সরো, আমার সামনে থেকে সরো। তোমরা সবাই আমার সিংহাসন চাও, তাই না? কিন্তু কেউ পাবে না, কেউ না। শুনতে পাচ্ছেন রাজা? তারা ডাকছে। যাদের আপনি বলি দিয়েছিলেন, তারা আপনার জন্য অপেক্ষা করছে। থামো, এই কান্নাকাটি থামাও। আমি রাজা, আমি অমর, কেউ আমাকে ছুতে পারবে না। এই হলাহল তোমার রক্তকে শীতল করে দেবে বিক্রমাদিত্য। তোমার নিজের চোখই এখন তোমার শত্রু হবে। সবকিছু নড়ছে কেন? দেওয়ালগুলো কেন আমার দিকে এগিয়ে আসছে? বাঁচাও। খুব শীঘ্রই এই মালা তোমার রক্ত পান করবে বিক্রমাদিত্য। কালকের সূর্য তুমি আর দেখতে পাবে না। রক্তের ঋণ রক্ত দিয়েই শোধ হবে। আজ সেই রাত, আজ রক্তবীজ তার পূর্ণ শক্তি পাবে, আর আমি হব ঈশ্বর। পিছিয়ে যাও, কেউ ভেতরে আসবে না। আজকের যজ্ঞে আমি আর আমার রক্তবীজ ছাড়া আর কারো ঠাঁই নেই। যাও। ভেতরে একা যাওয়া কি ঠিক হবে? অনেক রক্ত দিয়েছি তোমায়, আজ আমার নিজের রক্ত নাও। আমাকে অমর করো। রাজকুমারী, এটাই সময়। রাজা যখন নিজের হাত কাটবে, তখনই সে সবচেয়ে দুর্বল থাকবে। আমি মালার পাথরটি ধরব, আপনি রাজার নজর ঘোরাবেন। গ্রহণ করো, গ্রহণ করো আমার রাজকীয় রক্ত। আমার চোখ, শয়তান পাখি, তোকে আমি ছিঁড়ে ফেলবো। মুক্তি, অবশেষে মুক্তি। আমাদের রক্ত ফিরিয়ে দাও বিক্রমাদিত্য। না, তোমরা তো মরে গেছো। দূরে সরো, আমি তোমাদের রাজা। আমাকে ছেড়ে দাও, আমাকে বাঁচতে দাও। আমার গলা, নিঃশ্বাস। রাজকুমারী, অভিশাপ শেষ হয়েছে।
আপনি আবার আপনার স্বরূপে ফিরেছেন। মুক্তি পেয়েছি সেনাপতি, কিন্তু অনেক রক্ত আর চোখের জলের বিনিময়ে। এই সিংহাসন এখন শুধু পাথরের স্তূপ ছাড়া আর কিছু নয়। সামনে কঠিন পথ, রাজকুমারী। এই ধ্বংসস্তূপ থেকে নতুন রাজ্য গড়া সহজ হবে না। মানুষের মনে যে ভয় গেঁথে আছে তা সরাতে সময় লাগবে, কিন্তু আজ থেকে আর কেউ ভয়ে রাত জাগবে না। চলুন। অভিশপ্ত ইতিহাস শেষ হলো, শুরু হলো এক নতুন জীবন যুদ্ধের উপাখ্যান।